বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব কুকুর পালনের ইসলামিক নির্দেশনা নিয়ে এক গুরুত্বপূর্ণ হাদিস। চলুন সরাসরি হাদিসটি শুনি। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শস্য ক্ষেতের পাহারা কিংবা পশুর হেফাজতের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কুকুর পোষে, প্রতিদিন তার নেক আমল হতে এক কিরাত পরিমাণ কমতে থাকবে। ইবনু শিরিন ও আবু সালিহ রহমতুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে সূত্রের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, বকরি অথবা ক্ষেতের হেফাজত কিংবা শিকারের উদ্দেশ্য ছাড়া। আবু হাজিম রহমতুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, শিকার ও পশুর হেফাজত করা কুকুর। এই হাদিসটিতে বোঝানো হয়েছে, শিকার বা নিরাপত্তার মতো বৈধ কারণ ছাড়া কুকুর পোষা নিষিদ্ধ এবং এটি আমাদের নেক আমল কমিয়ে দিতে পারে। তাই আমরা যেন এই বিষয়গুলোতে সচেতন হই। আপনাদের মতামত ও প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।